একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর তিনি অন্য এক পুরুষকে বিয়ে করেন, পরবর্তীতে তারা উভয়ই মারা যান। এখন আমার জানার বিষয় হলো ওই মহিলা জান্নাতে কোন স্বামীকে পাবেন। এই মহিলা, তাকে তার আগের স্বামী অনেক ভালোবাসতো, উনি মারা গেছে। এখন তারে যদি না পায় তাহলে জান্নাতে তার কষ্ট হবে না? আবার সে যদি তারে পায় তাহলে দ্বিতীয় যে স্বামী ছিল বেচারার দোষ কি? মুসিবত না? আমরা মানুষ হিসাবে আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বা সীমাবদ্ধ চিন্তার কারণে আমাদের কাছে এই জাতীয় বিষয়গুলো অনেক ডিফিকাল্ট মনে হয়। কিছু কিছু মানুষ প্রশ্ন করার সময় এমন প্রশ্ন করে, হুজুর একটা মাসালা আছে আজকে, জটিল মাসালা কিন্তু হুজুর। উনি খুব আদা জল খেয়ে একদম প্রস্তুতি নিয়ে আসছে, উনি আজকে জটিল মাসালা নিয়ে আসছে। ওটা শোনার পরে দেখা যাচ্ছে আমার পাশে থাকা ছাত্রই হেসে দিছে, এই মাসালার জন্য ওনার কাছে যাওয়া লাগে না, এটা তো আমিই পারি। কিন্তু যিনি আসছেন তিনি মনে করতেছেন এটা কি মহা জটিল। তো বান্দা মনে করতেছে আল্লাহ এখানে কি করবে, নাউজুবিল্লাহ, আল্লাহ তো এখানে সিদ্ধান্ত দিবে কিভাবে, একজনকে দিলে আরেকজন নাখোশ হয়ে যাবে। আল্লাহর চিন্তা আপনার না করলেও চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে সমাধান করতে পারে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। একটা সম্ভাব্য ওয়ে, জাস্ট একটা আইডিয়া। আল্লাহ যাকে দিবেন, সর্বশেষ স্বামী যিনি, এক স্বামীর সাথে ছিল, সে স্বামী মারা গেলেন, আরেক বিয়ে হলো, এই স্বামীও মারা গেলেন, আরেক বিয়ে হলো, সর্বশেষ যে স্বামী তিনি, এই স্বামীর সাথে যদি আল্লাহ তাআলা এই ভদ্র মহিলাকে দেন জান্নাতে, তাহলে প্রশ্ন হলো আগের স্বামীটা তো তার ভুলতে পারবে না, জান্নাতে তারা তো তার মিস করবে। উত্তর হলো আল্লাহ তাআলা তার প্রোফাইল থেকে এই মহিলাকে ডিলিট করে দিবেন। কি বলেন? তার মেমোরি থেকে ডিলিট করে দিবেন। এরকম কোনো মানুষ তার পৃথিবীতে ছিল, সে হতে পারে না এরকম। আজকাল বিভিন্ন রোগের কারণেও তো মানুষ এরকম হয়ে যায় না, যে তার ছেলেকে ভুলে গেছে আর সে চিনে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে ম্যানেজ করবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আপাত দৃষ্টিতে তো সর্বশেষ স্বামী যিনি, তার সাথে থাকবে, এটা খোলা চোখে বোঝা যাবে। এই বিষয়গুলোকে কোরআন হাদিস আলাদা করে ডিসক্লোজ করে নাই, এগুলো আলাদা স্পষ্ট করা হয় না। অতএব এগুলোতে আমাদের ঘাটাঘাটি না করলেও চলবে। এখন মুশকিল হলো মানুষ দুনিয়া থেকে আখিরাতটাকে দুনিয়ার মতো মনে করে। মহিলা চিন্তা করে আমি আমি কোনটারে পাবো, স্বামী চিন্তা করে হায় আমি পাবো কিনা। আরে চান্দু, কিয়ামতের ময়দানে ইয়ানফসি ইয়ানফসি বলতে জান যাবে, কারে পাবে না পাবে সে তো বহুত পরের কাহিনী, তাই না? এই জন্য আমরা দুনিয়াটারে আমাদের মতো করে ভাবি, এই জন্য এরকম মনে হয়। যে এক মহিলা অনেক আগে লাইভে আমার কাছে প্রশ্ন করেছিল, লিখেছিল যে ভাই এমন কোনো আমল আছে কিনা যে আমি মারা যাওয়ার পরে আমার স্বামী আর কোনো বিয়ে করতে পারবে না। তা আমি বললাম যে আপনি মারা যাওয়ার পরে আপনার চরকায় তেল দিতে দিতে জান যাবে, স্বামী বিয়ে করছে না অন্য কি করছে এটা দেখার সময় আপনার হবে না। এটা দুনিয়াতে এখন ফুর্তিতে আছেন তো এই জন্য এসব মনে হচ্ছে, মরার পরে আপনার সেই ফিলিংস থাকার কথা না, ইয়ানসি ইয়ানসি করতে জান যাবে। তো যাই হোক, এটা আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর জন্য এগুলোর সমাধান কোনো জটিল বিষয় না, আমাদের কাছে অনেক জটিল মনে হতে পারে।